খুব সুস্বাদু সয়াবিনের এই টিক্কা মশলা কিন্তু বাড়ির অল্প কিছু মশলা দিয়েই খুব ভালোভাবে বানানো যায় আর পুরো একদম রেস্টুরেন্টের মতো টেস্ট হয়। কিছুটা সয়াবিন গরম জলের মধ্যে অল্প একটু নুন দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম প্রায় 1 ঘন্টা মতো। তারপর জলটা ঠান্ডা হয়ে গেলে খুব চেপে চেপে সয়াবিনের জলটা ঝরিয়ে নেব। তার মধ্যে দিয়ে দিলাম 3 চামচ টক দই, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন আর বেসন, আর দিয়েছিলাম কাসুরি মেথি, সর্ষের তেল আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটু আদার কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছিলাম। এবার কুচনো ক্যাপসিকাম দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়ে এটা আমি 40 থেকে 45 মিনিট মতো রেখে দেব। তারপর প্যানটাকে খুব ভালো করে গরম করে সয়াবিনের এই টিক্কাগুলো খুব ভালোভাবে ভেজে নেব। প্যানটা গরম করে নিলে তলায় কিন্তু অতটা লাগবে না। তারপর ওই প্যানের মধ্যেই আবার দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল, গোটা গরম মশলা, হিং, একটু গোলমরিচ আর একটু গোটা জিরে। ফোড়নটা দিয়ে খুব ভালোভাবে গন্ধ বেরোলে দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা কুচিয়ে। কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে কিছুটা আদার পেস্ট দিয়ে দিলাম, এই 2 চামচ মতো। তারপর সেটাকে ভালো করে কষিয়ে নেব। কষাতে কষাতে যখন আদার কাঁচা গন্ধটা চলে যাবে তখন তার মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মশলাটা মিশিয়ে নেব তেলের সঙ্গে। ঠিক মশলাটা দিয়ে যখন একটু তেল ছাড়বে সেই সময় টমেটোটা দিয়ে দেব। মশলাটা ওভারকুক হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। তারপর টমেটোটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম পোস্ত আর কাজুর পেস্ট। এটা আমি 2 চামচ দিয়ে দিয়েছিলাম। 1 চামচ পোস্ত আর 5-6টা মতো কাজু বাদাম ভালো করে মিহি পেস্ট করে রেখে এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর তারপর দিয়ে দিলাম গরম জল। গরম জলের মধ্যে যখনই জলটা ফুটবে তার উপরে এবার পনির যে টিক্কাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ ফোটানোর পর তাহলেই রেডি টিক্কা মশলা।